মাছ তো খাওয়া না, টাকা চাবাই খাওয়া। কারণ এখন বাজারে গেলে কিন্তু শান্তি মতো বাজার করে খাওয়া হয় না। বাজার করে এনে কিন্তু টাকা চাবাই খেতে হয়। কেন বললাম কথাটা? এই যে হচ্ছে মাছ, এইটুকু মাছের দাম হচ্ছে 700 টাকা। 700 টাকার মাছ হচ্ছে এই যে। তা আমি বললাম এই মাছ কেন আনার কি দরকার ছিল এইটুকু মাছ 700 টাকা দিয়ে। তারপরে এখন ভালো মাছ তো বাজারে পাওয়াই যায় না। মাছ আছে পাশে ট্যাংরা, কই, শিঙ্গি, রুই, এই হচ্ছে মাছ। আর চিংড়ি মাছ তা আসলে এক মাছ কত খাওয়া যায়, আর হচ্ছে পাঙ্গাস কত খাওয়া যায়। তো সবসময় কম বেশি কেনা হয়, কিন্তু মাছের এত অমিল হয়েছে। আর বৃষ্টির সময় এমনি একটু মাছের অমিল হয় বেশি। তো আমার ছোট বোনের জামাই কিন্তু অন্য কোনো মাছ খায় না, যেমন এই পাতারি মাছ, চিংড়ি মাছ, বাইলে মাছ, ওই এগুলা মাছ পছন্দ করে বেশি। আমার পাশে আমার বোনের বাসা, ওখানে আমাদেরও দাওয়াত ছিল। আমার ছোট বোনাই আর হচ্ছে আমার আব্বা আসছিল। তো এই জন্য অন্য অন্য অনেক মাছ ছিল, কিন্তু শুধু তার জন্য এই 700 টাকা দিয়ে একটা মাছ কিনে নিয়ে আসতে হয়েছে। তা আমি এই মাছের তরকারিটা আমি রান্না করেছি। আর আর যে 5 ভাগের তরকারি গিয়ে দেখি কি ও রান্না করছে। তাই এই কড়াইটা ছাড়া কিন্তু এই কারেন্টের চুলাই রান্না করা যায় না। এই জন্য হয়তো আমি এর আগেও একবার এই কড়াইতে রান্না দেখাইছি, তারপরও আবারও দেখাচ্ছি, কারণ এই কড়াই ছাড়া এই চুলায় মানে রান্না করা যায় না। আর যে কড়াই আছে ওর ওই কড়াইতে মানে জাল কম ওঠে, এইটা একটু তাড়াতাড়ি জাল ওঠে। তো গ্যাসের চুলায় ওই পাশে 2টা তরকারি দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমি বরবটি, সিম দিয়ে, বেগুন দিয়ে, একটা আলু দিয়ে ওই পাতারি মাছ রান্না করতেছি। অনেকে পাতারি মাছও বলে, কোরাল মাছও বলে, কিন্তু আমাদের খুলনাতে পাতারি মাছই বেশি বলা হয়। তো পাতারি মাছ দিয়ে একদম গা মাখা ঝোল করে আমি রান্না করব। তো মাছটা একটু সুন্দর করে কিন্তু কষায় উঠায় রাখিছি, তারপরে একটা পিস মাছ কিন্তু ভেঙে গেছে। মাছ ভেঙে গেলে এই যে আমার এই প্রায় 8-9 মাস আমি ভিডিও করতেছি, আমার এই পর্যন্ত আমার একটা ভাঙা মাছ নিয়েও কিন্তু আমার কোনো ভিডিও নেই। কারণ আমি খুব সাবধানের সাথেই রান্না করি, একদম মানে পরিপাটি করে, খুব সময় নিয়ে বা মনোযোগ দিয়ে কিন্তু আমি রান্না করি। এই জন্য আমার কখনো কোনো জিনিস নষ্ট হয় না। তা আমি মাছটা কিন্তু এত যত্ন করে উঠাইছি, এত যত্ন করে নামাইছি, তারপরে একটা মাছ ভেঙে গেছে। আর এই মাছগুলা কিন্তু ভেঙে যায়, যে আশে আসে কিন্তু মাছগুলা খুলে যায় একদম। তা একটা মাছ ভেঙে গেছে, একটু মন খারাপ হয়েছে, যাক, তারপরে ওইটা ব্যাপার না। আর সবগুলা কিন্তু আস্তে 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 একদম অল্প একটু তরকারি রান্না করব, ঝোল কমে একদম গা মাখা ঝোল।